গুড মর্নিং বন্ধুরা, এসআর ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আর দেখো আকাশটা কীরকম মেঘ করে রয়েছে, বৃষ্টি হচ্ছে যখন তখনই বৃষ্টি। আর সকালবেলা থেকেই বৃষ্টি হচ্ছে, কাল সারাদিন বৃষ্টি হয়েছে। আর আজকে হচ্ছে মঙ্গলবার, আর বাচ্চারা সবাই স্কুলে যাবে, রেডি হয়নি, সবাই রেডি হতে গেছে, স্নানে গেছে। আর দেখো আমি বিছানা পরিষ্কার করে ফেলেছি। সকাল সকাল একবার পরিষ্কার করেছিলাম, তারপর পড়াশোনা করে সব লণ্ডভণ্ড করে দিয়েছে, আবারও পরিষ্কার করে দিলাম। আর এই যে সকালে টিফিন খাওয়া কমপ্লিট। আর এখন আমি স্নান করে পুজো দিয়ে এখন দুপুরের রান্নায় চলে এসেছি। আর এই যে আলু ভাজা বসিয়ে দিয়েছি, পেঁয়াজ দিয়ে আলু ভাজা, আর এই ডাঁটা কুমড়ো দিয়ে আলু কুমড়োর তরকারি করব। আর এই যে ডিম রান্না হবে আজকে, ডিম দিয়ে আলু দিয়ে একটু ঝোল করব। আর এই যে ডিমগুলো আমার সব গোল গোল ডিমটা ভাজা হয়ে গেছে। আর কিছু ডিম হবে, বড়া করে ঝোলে দেবো। বড়া মানে ডিমটা ভেজে ঝোলে দেবো। আমার মেয়েরা গোল ডিম পছন্দ করে না, কুসুম খায় না। আর আমার শ্বশুরমশাই খাবে গোলটা ডিমটাকে দুই ভাগ করে, সিদ্ধ ডিমটাকে গোটা সিদ্ধ ডিমটাকে ভেজে খাবে দুই ভাগ করে। সব রকম ভাজা টাজা কমপ্লিট। আর এই যে কুমড়োর তরকারিটা আবারও একটু নেড়ে দিলাম। আর এই যে দেখো দুপুরের রান্না কমপ্লিট আমার, ডিম ভাজা। আর ওইটা হচ্ছে আমার হাজব্যান্ডের ডিম ভাজা, টিফিন বক্সেই রেখেছি। এই যে দেখো কুমড়ো আলুর তরকারি রেডি, সবাইকে খেতে দিয়ে দেবো, বাচ্চাদেরকে স্কুল থেকে আনতে যাব। আর দেখো গুড ইভিনিং বন্ধুরা, এখন একটু কলা দিয়ে বড়া করব। বাড়িতে কলা রয়েছে অনেকগুলো, বাড়ির গাছের কলা, কিন্তু কেউ সেভাবে কলা খায় না, বাচ্চারা তো মোটেই কলা খেতে চায় না। মনে করলাম যে একটু কলা দিয়ে বড়া করে দিলে হয়তো কলাগুলো ওরা খাবে, সেই জন্য একটু কলা দিয়ে একটু বড়া করে দিচ্ছি। একটু ময়দা একটু চিনি দিয়ে আর একটু বড়া করে দেবো। আর ছোটো মেয়েকে এখন পড়তে দিয়ে এসেছি সন্ধ্যাবেলা, এখন 6:30 বাজে, পড়তে দিয়ে এসেছি। দিয়ে এসে রাতের রান্নাটা বসিয়েছি ওইখানে। আর এদিকে আমি কলার বড়াটা করে নিচ্ছি। এই সময় ফাঁকা রয়েছি, এখন 2 ঘন্টা তো ফাঁকাই পাওয়া যাবে। এই সময়টা আমি একটু কলার বড়াটা করে নেব, আর রাতের রান্নাটাও হয়ে যাবে। আর এখন রাতের রান্নাটা বসিয়েছি, তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। আর বৃষ্টির সময় তো হয়তো একটু তাড়াতাড়ি আনতে যেতে হবে, 7:30 পৌনে 8টার দিকেই আনতে চলে যাব। ওই জন্য রান্নাটা করে নিয়ে গেলে ও ঝামেলাটা থাকে না, ওই জন্য। আর এই যে দেখো আমি এখন কলাটা পুরো মাখা হয়ে গেছে। বাচ্চারা মোটেই কলা খেতে চায় না, বলছি এত কলাতে ভালো কলা খাওয়া, কিন্তু ওরা মোটেই কলা খাবে না। ওই জন্য এই উপায়টা মনে করলাম যে এই উপায়ে হয়তো ওদের একটু কলাটা খাওয়ানো যাবে। ওই জন্য বাড়িতে অনেক কলা হয়েছে, সব কলাগুলো পেকে যাচ্ছে একসঙ্গে। আর মনে করছি যে একটু কলাটা বড়া ভেজে নিই। এইভাবে একটু কলা মেখে নিলাম, নিয়ে সব রকম দিয়ে একটু বড়া ভেজে নিয়েছিলাম। বাচ্চারা এইভাবে বানালে খায়, ভালোই খেয়েছিল বড়াটা। আর যে দেখো এগুলো সব তেলের মধ্যে দিয়ে দিয়েছি। মনে করেছিলাম চামচ দিয়ে দিতে পারবো, কিন্তু দেখলাম না, চামচ দিয়ে দিতে পারছি না। ওই জন্য আমি একটু হাত দিয়েই দিয়ে দিচ্ছি। তাহলে দেখতে থাকো, আমি বড়াটা ভেজে নিই বন্ধুরা। হালকা হালকা লাল হয়ে গেছে, একটু উল্টিয়ে দেবো। অনেকগুলো বড়া একসঙ্গেই দিয়েছি, কেননা অনেকটা মেখেছি ওই কলাটা হতে হয়তো সময় লেগে যাবে। ওই জন্য আমি বেশ ভর্তি করে দিয়ে দিয়েছি। 2-3 বারে মনে করছি হয়ে যাবে, দেখা যাক কি হয়। তাহলে ভেজে নিই, একদম লাল লাল করে ভেজে নেব, নিলে আমার বড়া ভাজাটা কমপ্লিট হয়ে যাবে। আর এখন একটু উল্টে দিচ্ছি, হালকা হালকা হয়ে গেছে। আর ময়দা দিয়ে মাখিয়েছিলাম তো, কেউ কারোর সাথে লেগেও যাচ্ছে না, সুন্দর গোল গোল আরও ফুলে ফুলে উঠছে। এই যে দেখো সবগুলো বড়াই উল্টে দিয়েছি। আর বড়াটা উল্টে দিয়ে, আর এই যে আমি দাঁড়িয়ে রয়েছি, আর বাইরের থেকে পুরো
পরিষ্কার রয়েছে এখনও 6:30 7টার দিকে সন্ধ্যাটা হয়, বেশি সময় এই বেলা পড়ে যায় তো। আষাঢ় মাসের দিনটা একটু অনেকটা সময় পরিষ্কার থাকে বাইরের দিন। যেদিন একটু বৃষ্টি টিষ্টি হয় সেই দিন হয়তো অন্ধকার হয়ে যায়, কিন্তু অন্যান্য দিন পরিষ্কারই থাকে। আর সকালবেলার দিকে বৃষ্টি হলেও এখন একটু পরিষ্কার রয়েছে, আর বৃষ্টি হচ্ছে না। আর বাচ্চাটাকে পড়তে দিয়ে এসেছি, আর দিয়ে আমি এই করতে বসেছি। এইটা ভাজা হয়ে গেল দেখো বন্ধুরা। এই যে প্রথমবারের ইয়েটা নামিয়ে নিয়েছি, আর এখনই ছোট ছেলে আর ওই ছেলেটা ছিল ননদের ছেলে, আর আমার বড় মেয়ে, ওরাই বাড়িতে ছিল। প্রায় অর্ধেকটাই খাওয়া হয়ে গেছে। তাহলে বন্ধুরা, গুড নাইট, টাটা।